নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব মূলো বটি। তার জন্য আমি এই যে মূলো এভাবে ছাড়িয়ে নিয়েছি আর মূলোটাকে র্যাশে কুচিয়ে নিয়ে এভাবে হবে। আমি একটু দেখিয়ে দিই কীভাবে ছাড়াবো। এইভাবে মূলোগুলো র্যাশে কুচিয়ে নিয়েছি। এইবার এটা মূলোগুলোকে আমি জল ঝরিয়ে নিয়েছি, হাত দিয়ে চিপে ওগুলোকে জল ঝরিয়ে নিয়েছি। এর জন্য আমি নেব খুব সাধারণ রান্নাটা, লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, কালো জিরে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি। লঙ্কাগুলো খুব ঝাল, তাই জন্য শুকনো লঙ্কা আমি দেবো না। আর নামানোর সময় দেবো হচ্ছে ধনেপাতা। আপনারা দেখতে পাবেন আমি রান্নাটা কেমন করে করব। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা এই রান্নাটা। এর নাম মূলো বটি। আমার শাশুড়ি মা বলতেন মূলো বটি। আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এই মূলো বটিটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেলও দিয়ে দিয়েছি, সরষের তেল। এবার আমি চিংড়ি মাছগুলো যারা মূলো খেতে পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে খাবে, ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে ভীষণই একটা ভালো মুখরোচক খাবার। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। তারপর মূলোগুলো গ্যাসে কুচিয়ে রাখা মূলোগুলো দিয়ে এর মধ্যে হলুদ দিলাম, লবণ দিলাম, এইভাবে নাড়তে থাকবো। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। রান্নাটা করা যায়, এই রান্নাটা খুব সহজেই হয়ে যায় আর ভীষণ মুখরোচক খাবার। যারা মূলো খেতে পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে খাবেন, ভীষণ ভালো লাগে। এবার আমি ধনেপাতাগুলো দিয়ে দেবো, কুচো করা ধনেপাতা দিয়ে দিলাম। অনেকে এর মধ্যে চিনি অ্যাড করেন, আমি চিনি দেবো না। আমরা অত
আছে মূলো বড়ি, এইভাবে আপনারা বাড়িতে খাবেন, ভীষণ ভালো লাগে গরম ভাত দিয়ে।